দীর্ঘদিন পর পার্ক সার্কাসে শুরু হলো সার্কাস। একসময় শীত এলেই পার্ক সার্কাসে বসতো বাঘ, হাতি, ঘোড়া নিয়ে ভারতের নামী সার্কাসগুলো। দেশি বিদেশি জিমন্যাস্টদের খেলা দেখতে ভিড় জমাতেন মানুষ। দূষণের অভিযোগ ওঠায় পার্ক সার্কাস থেকে সরিয়ে দেওয়া হয় সার্কাসগুলো। প্রতি বছর শীতে সিথিরবর, গড়িয়ার পাটুলিতে এখনো সার্কাস বসে, তবে শহরের প্রাণকেন্দ্র পার্ক সার্কাসে যে ভিড় হতো এখন আর তা হয় না অন্য জায়গাতে। এবছর কলকাতা পুরসভার উদ্যোগে অজন্তা সার্কাস বসেছে পার্ক সার্কাস ময়দানে। প্রতিদিন 3টে করে শো হচ্ছে। বিভিন্ন দেশের কলাকুশলীরা তাদের শারীরিক কসরত দেখাচ্ছেন। এখন আর বাঘ, হাতি, সিংহ রাখা যায় না সার্কাসগুলোতে, তবে খেলার ধরন বদলেছে। একই সঙ্গে রয়েছে সাবেকি খেলাগুলো। फॉरेनर है, कुछ बाहर विदेशी का खेला है, बहुत बढ़िया बढ़िया खेला लाया हूँ, खुद से गया हूँ, देखा हूँ, मेहनत किया हूँ, लाया हूँ। आप लोग भी देखिए, समझ आएगा। कितने घंटे का शो रहेगा ये? 2 घंटे के शो रहेंगे। कितने शो रहेगा दिन भर में? 3 शो रहेगा। 3 शो रहेगा 2 घंटे का। टाइम थोड़ा बताएंगे। 1 बजे, 4 बजे, 7 बजे। दादा क्या ये इसका आखिरी डेट क्या है जनता सर्कस? अभी तक तो फिलहाल कुछ किया नहीं जा सकता है। काउंसिलर साहब ने बोला एक्सटेंड करो। एक्सटेंड करने बोला गया जी। तो मतलब पब्लिक का डिमांड रहा तो फरवरी में टला सकता है। जी, तो मतलब आपका होम ग्राउंड में इतना लंबा सफर बहुत मजा आएगा। बहुत दिन का मेहनत के बाद रंग लाया है। थैंक यू। কলকাতা পুরসভার মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমার বলেন, পার্ক সার্কাস ময়দানে এবছর সার্কাস বসায় শীতে মানুষ ভিড় জমাবেন। পার্ক সার্কাস ময়দানে আমরা অনেক দিন পর সার্কাস আমরা করতে পারছি, তার জন্য আমি যারা অজন্তা সার্কাসের সমস্ত সবাইকে আমি ধন্যবাদ জানাবো। তারা এগিয়ে এসছেন এবং আমার বিশ্বাস করি আমরা যে এবারে যা এই সার্কাস খুব সাকসেসফুল হবে। দাদা এই যে সার্কাসটা দেখতে গেলে সব ছোট ছোট বাচ্চারা খুব উৎসাহিত এই সার্কাসটা হয়েছে, তারা সবাই আপনারই বলছে যে এই আপনাদেরই আশীর্বাদ যে এই সার্কাসটা রইল। আমরা ওদের যদি আনন্দ দিতে পারি, ওরা যদি হাসি মুখে এই সার্কাসটা দেখে, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আমাদের কাছে কিছু নেই। যদিও এই সার্কাস নিয়ে এবারও হাইকোর্টে মামলা হয়েছে, তবে কলকাতা পুরসভার আশা উৎসুক দর্শকদের নিরুৎসাহী করবেন না বিচারপতিরা। সেক্রেটারি সাদের রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।